বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সাংবাদিক বৈঠক এবং একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি, আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির গোপন ডিল হয়েছে। 19 মিনিটের সেই ভিডিওতে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মাদের নাম উঠে এসেছে। এমনকি ভিডিওটিতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে প্রয়োজনে তিনি বিজেপিকে সমর্থন করবেন এবং বিনিময়ে 1000 কোটি টাকা দাবি করেছেন। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে। বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। আমরা এর যতগুলো কনসার্নড এজেন্সি আছে পুরোদস্তুর তদন্ত চাই। তৃণমূলের এই ভিডিও বোমার পাল্টা দিতে দেরি করেননি ভরতপুরের বিদায়ী বিধায়ক। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি দাবি করেছেন এআই বা কৃত্রিম মেধা ব্যবহার করে তার কণ্ঠস্বর ও ছবি জাল করা হয়েছে। তার মতে মুসলিম ভোট হাতছাড়া হওয়ার ভয়েই তৃণমূল এই নোংরা চক্রান্তে নেমেছে। সাংসদ হয়ে সেখানকার স্কিম আসে আর নালা ভর্তি হয়ে যায়, জলে বন্যা এসে যায়, সেটা ঠিক করতে পারে না। মুর্শিদাবাদে এসে পুতুল নাচ দেখাতে আসছে দুটো অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না। এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। হুমায়ুনের দাবি, সংখ্যালঘু ভোট ব্যাংক এবার তৃণমূলের পাশ থেকে সরে তাঁর দিকে ঝুঁকেছে, আর সেই হারানো জমি ফিরে পেতেই তার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে শাসক দল। ভিডিও সত্যতা প্রমাণ করতে না পারলে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে একজনের নামে মানহানি মামলা করব। প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি, কোনো জায়গায় একসঙ্গে এক ফ্রেমে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে একজনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। সমিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, অভিযোগ আর পাল্টা অভিযোগের পারদ ততই চড়ছে। 1000 কোটির এই ডিল ভিডিও কি সত্যিই কৃত্রিম মেধার কারসাজি, নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ, জানিয়ে জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।